বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হতাশা নয়, ধৈর্য ধারণ করুন। আল্লাহ পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও সুন্দর। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন চারপাশ যেন অন্ধকারে ঢেকে যায়, আশা ভেঙে যায়, পরিকল্পনা ব্যর্থ হয়, আর হৃদয়ের ভেতর জন্ম নেয় গভীর হতাশা। মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু একজন মুমিনের জীবনে হতাশার কোনো জায়গা নেই, কারণ সে জানে তার রব সব কিছু দেখছেন এবং তিনি এমনভাবে পরিকল্পনা করেন যা মানুষের কল্পনার চেয়েও সুন্দর। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ আয়াত 6। এই আয়াত আমাদের শেখায় কষ্ট স্থায়ী নয়, দুঃখের রাতের পরেই আসে স্বস্তির ভোর। তাই একজন মুমিন কখনো হতাশ হয় না, বরং ধৈর্য ধারণ করে এবং আল্লাহ পরিকল্পনার উপর ভরসা রাখে। 1. মানুষের পরিকল্পনা সীমিত, কিন্তু আল্লাহ পরিকল্পনা অসীম। মানুষ তার ছোট জ্ঞান দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে। আমরা ভাবি এই কাজটি করলে হয়তো সফল হব, এই পথটি নিলে হয়তো সুখ পাব, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না। তখন আমরা হতাশ হয়ে পড়ি, মনে হয় সব কিছু ভুল হয়ে গেছে। অথচ বাস্তবে তখনই হয়তো আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। কুরআনে আল্লাহ বলেন, তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর এমন অনেক কিছু ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। এই আয়াত আমাদের একটি গভীর সত্য শেখায়। আমরা যা দেখি তা খুব সীমিত, কিন্তু আল্লাহ সব কিছু জানেন, বর্তমান, অতীত ও ভবিষ্যৎ। তাই যখন কোনো দরজা বন্ধ হয়ে যায়, তখন ভাববেন না যে সব শেষ, বরং বিশ্বাস রাখুন আল্লাহ হয়তো আপনার জন্য আরও ভালো দরজা খুলে দিতে যাচ্ছেন। 2. ধৈর্য হল ঈমানের শক্তিশালী প্রমাণ। ধৈর্য শুধু একটি গুণ নয়, এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন মানুষ কষ্টের সময় ধৈর্য ধরে, তখন তার ঈমানের গভীরতা প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর। সুখ পেলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটিও তার জন্য কল্যাণ, আর কষ্ট পেলে সে ধৈর্য ধারণ করে, এটিও তার জন্য কল্যাণ। অর্থাৎ একজন সত্যিকারের মুমিন কখনো হারেন না, কারণ সুখে কৃতজ্ঞতা এবং দুঃখে ধৈর্য দুটিই তার জন্য সওয়াবের কারণ। 3. নবীদের জীবন ধৈর্যের সবচেয়ে বড় উদাহরণ। যদি আমরা নবীদের জীবন দেখি, তাহলে বুঝতে পারব তাদের জীবনও কঠিন পরীক্ষায় পূর্ণ ছিল। হজরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্রের শিকার হন। তাকে কূপে ফেলে দেওয়া হয়, পরে দাস হিসেবে বিক্রি করা হয়। এরপর মিথ্যা অভিযোগে তাকে কারাগারে যেতে হয়। একজন মানুষের জীবনে এত কষ্ট আসলে সে হয়তো ভেঙে পড়ত, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। অবশেষে সেই কারাগার থেকেই তিনি মিশরের একজন বড় শাসক হয়ে উঠলেন। এটি আমাদের শেখায়, আজ যে কষ্টটি আপনি সহ্য করছেন, সেটি হয়তো আগামী দিনের বড় সফলতার পথ তৈরি করছে। 4. হতাশা শয়তানের একটি ফাঁদ। শয়তান সবসময় চায় মানুষ যেন হতাশ হয়ে পড়ে, কারণ যখন মানুষ হতাশ হয় তখন সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। কিন্তু কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াত। এই আয়াত আমাদের একটি বড় শিক্ষা দেয়। যত বড় পাপই হোক, যত বড় সমস্যা আসুক, আল্লাহর রহমত সবকিছুর চেয়ে বড়। তাই কখনো মনে করবেন না যে আপনার জন্য আর কোনো আশা নেই। আল্লাহ চাইলে এক মুহূর্তেই আপনার জীবন বদলে দিতে পারেন। 5. কষ্টের সময় আল্লাহ মানুষকে আরও শক্তিশালী করেন। জীবনের কষ্টগুলো আসলে আমাদের ভেঙে দেওয়ার জন্যে নয়, বরং আমাদের আরও শক্তিশালী করার জন্যে। যেমন একটি লোহাকে আগুনে গরম করে বারবার আঘাত করে তবেই শক্ত তলোয়ার বানানো হয়, ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শক্তিশালী করে তোলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। অর্থাৎ আপনার জীবনে যদি পরীক্ষা আসে তাহলে সেটিকে শুধুমাত্র দুর্ভাগ্য মনে করবেন না, বরং ভাবুন এটি হয়তো আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন। 6. ধৈর্যের ফল সবসময় সুন্দর হয়। ধৈর্য কখনো বিফল হয় না। হয়তো ফলটি আসতে একটু সময় লাগে, কিন্তু যখন আসে তখন তা অত্যন্ত সুন্দর হয়। অনেক সময় মানুষ কয়েক বছর কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, কিন্তু হঠাৎ করেই তার জীবনে এমন পরিবর্তন আসে যা সে কখনো কল্পনাও করেনি। এটাই আল্লাহর পরিকল্পনা। আল্লাহ সবকিছু সঠিক সময়েই দেন, কখনো আগে দেন না, আবার কখনো দেরিও করেন না। 7. আল্লাহর উপর ভরসা রাখলে হৃদয়ে শান্তি আসে। ধৈর্যের সবচেয়ে বড় শক্তি হল তাবাক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা। যখন মানুষ সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা করে তখন তার হৃদয়ে এক ধরনের প্রশান্তি জন্ম নেয়। সে জানে যা ঘটছে সবই আল্লাহর ইচ্ছায় ঘটছে এবং এতে অবশ্যই কোনো না কোনো কল্যাণ রয়েছে। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যে যথেষ্ট। সূরা আত-তালাকের 3 নম্বর আয়াত। 8. কখনো কখনো দেরিই সবচেয়ে বড় রহমত। আমরা অনেক সময় ভাবি, আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমার সমস্যা কেন এখনও সমাধান হচ্ছে না। কিন্তু আমরা জানি না, হয়তো সেই দেরির মধ্যেই লুকিয়ে আছে বড় রহমত। ঠিক যেমন একজন মা তার সন্তানের জন্য সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করেন। 9. প্রতিটি কষ্টের পরেই নতুন অধ্যায় শুরু হয়। ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি প্রতিটি বড় সফলতার পেছনে ছিল কঠিন সংগ্রাম। একটি বীজ যখন মাটির নিচে চাপা পড়ে তখন মনে হয় সেটি শেষ হয়ে গেছে, কিন্তু আসলে তখনই তার নতুন জীবনের শুরু। ঠিক তেমনি মানুষের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব শেষ, কিন্তু বাস্তবে তখনই হয়তো একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। 10. ধৈর্য ধারণ করার কিছু বাস্তব উপায়। ধৈর্য শুধু মুখে বললে হয় না, এটি অনুশীলনের বিষয়। কিছু কাজ আছে যা ধৈর্য বৃদ্ধি করতে সাহায্য করে। 1. নিয়মিত নামাজ আদায় করা। নামাজ মানুষের হৃদয়কে শান্ত করে এবং আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করে। 2. বেশি বেশি দোয়া করা। দোয়া মানুষের অন্তরের কষ্টকে আল্লাহর কাছে তুলে ধরার সবচেয়ে সুন্দর মাধ্যম। 3. কুরআন তেলাওয়াত করা। কুরআনের আয়াত মানুষের হৃদয়ে আশা ও শক্তি জাগিয়ে তোলে। 4. আল্লাহর নেয়ামতগুলো শ্রবণ করা। আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব আমাদের জীবনে অসংখ্য নেয়ামত রয়েছে। প্রিয় বন্ধুগণ, জীবনের কঠিন সময়গুলো কখনো স্থায়ী নয়। আজ যে কষ্ট আপনাকে ঘিরে রেখেছে সেটিই হয়তো আগামী দিনের বড় সুখের সূচনা। তাই হতাশ হবেন না, ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, যে রব অন্ধকার রাতের পর সূর্যের আলো দেন, যে রব শুকনো মাটিতে বৃষ্টি নামান, সেই রবই আপনার জীবনে এমন সুন্দর পরিবর্তন আনতে পারেন যা আপনি কল্পনাও করতে পারেন না। তাই আজ যদি আপনার হৃদয় ভারী হয়ে থাকে তাহলে নিজেকে বলুন, আমি হতাশ হব না, আমি ধৈর্য ধরব, কারণ আমি জানি আল্লাহর পরিকল্পনা আমার কল্পনার চেয়েও সুন্দর। হতাশা নয়, ধৈর্য ধারণ করুন, আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও সুন্দর। দ্বিতীয় পর্ব। মানুষের জীবন কখনোই সবসময় সহজ ও মসৃণ পথে চলে না। কখনো আনন্দ, কখনো দুঃখ, এই দুয়ের মধ্য দিয়েই জীবনের পথ চলা। কিন্তু একজন মুমিনের বড় শক্তি হল সে কখনো হতাশ হয় না, কারণ তার বিশ্বাস থাকে আল্লাহ যা করেন তা সবই কল্যাণের জন্য। অনেক সময় আমরা কোনো ঘটনার তাৎক্ষণিক অর্থ বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারি আল্লাহর পরিকল্পনা সত্যিই কত সুন্দর ছিল। ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে কঠিন সময়েও স্থির রাখে। এটি শুধু সমস্যাকে সহ্য করার নাম নয়, বরং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার নাম। 1. দেরি মানেই ব্যর্থতা নয়। আমরা অনেক সময় ভাবি যদি কোনো কাজ দ্রুত সফল না হয় তাহলে হয়তো তা আর সম্ভব নয়, কিন্তু বাস্তবতা হল জীবনের অনেক বড় সাফল্যই সময় নিয়ে আসে। আল্লাহ অনেক সময় বান্দার দোয়া সাথে সাথে কবুল করেন না। এর অর্থ এই নয় যে তিনি তা শোনেননি, বরং তিনি হয়তো এমন একটি সময়ের জন্য তা রেখে দেন যখন সেই দোয়া কবুল হওয়া আপনার জন্য সবচেয়ে উপকারী হবে। ধরুন, একজন মানুষ দীর্ঘদিন চাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। তিনি হতাশ হয়ে পড়েন, কিন্তু কিছুদিন পরে এমন একটি সুযোগ আসে যা তার আগের সব প্রত্যাশার চেয়েও ভালো। তখন সে বুঝতে পারে যে দেরিটি হয়েছিল সেটিই ছিল আসলে তার জন্য কল্যাণকর। 2. ধৈর্য মানুষকে পরিপক্ক করে।
কষ্ট ও পরীক্ষার সময়গুলো মানুষের চরিত্রকে গড়ে তোলে। যারা কখনো কোনো কষ্টের মুখোমুখি হয়নি তারা জীবনের বাস্তব শক্তি উপলব্ধি করতে পারে না। ধৈর্যের মাধ্যমে মানুষ অনেক গুরুত্বপূর্ণ গুণ অর্জন করে: সহনশীলতা, বিনয়, আত্মনিয়ন্ত্রণ, আল্লাহর প্রতি গভীর নির্ভরতা। এই গুণগুলো একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে, ফলে যখন জীবনে বড় দায়িত্ব আসে তখন সে তা সামলাতে সক্ষম হয়। ৩. আল্লাহ কখনো বান্দাকে একা ছেড়ে দেন না। অনেক সময় মানুষ মনে করে, আমি একা, আমার কষ্ট কেউ বুঝছে না। কিন্তু একজন মুমিন জানে সে কখনো একা নয়। আল্লাহ সবসময় তার বান্দার সাথে আছেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা ১৫৩ নম্বর আয়াত। এই আয়াতটি একজন মুমিনের জন্য বিশাল সান্ত্বনা, কারণ যখন সে ধৈর্য ধরে তখন আল্লাহর সাহায্য তার সাথে থাকে। ৪. ছোট ছোট আশার আলোকে গুরুত্ব দিন। হতাশা অনেক সময় মানুষের দৃষ্টিকে অন্ধকার করে দেয়, তখন সে জীবনের ভালো দিকগুলো দেখতে পারে না। কিন্তু যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখব প্রতিদিনই আমাদের জীবনে ছোট ছোট অনেক আশার আলো রয়েছে। যেমন একটি নতুন সুযোগ, কারো আন্তরিক দোয়া, পরিবারের ভালোবাসা, সুস্থ শরীর, নতুন একটি দিন। এই ছোট ছোট নেয়ামতগুলো মনে করিয়ে দেয় আল্লাহ এখনও আমাদের উপর দয়া করছেন। ৫. ইতিহাসের প্রতীকী বড় পরিবর্তনের পেছনে ছিল দীর্ঘ ধৈর্য ও সংগ্রাম। যে মানুষগুলো আজ ইতিহাসে সম্মানের সাথে স্মরণীয়, তারা কেউই সহজ পথে সফল হননি। তারা অনেক ব্যর্থতা, অপমান এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, কিন্তু তারা ধৈর্য হারাননি। ঠিক তেমনি আমাদের জীবনেও বড় পরিবর্তনের আগে অনেক সময় কঠিন সময় আসে। সেই সময়গুলোই আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। কষ্টের সময় আল্লাহর দিকে ফিরে যান। অনেক মানুষ কষ্টের সময় আল্লাহ থেকে দূরে সরে যায়, কিন্তু একজন মুমিন ঠিক উল্টোটা করে। সে কষ্টের সময় আল্লাহর আরও কাছে চলে আসে, কারণ সে জানে সমস্যার প্রকৃত সমাধান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। যখন আপনি সিজদায়ে গিয়ে নিজের কষ্টের কথা আল্লাহকে বলবেন, তখন হৃদয়ের ভেতরে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন। এটাই ঈমানের সৌন্দর্য। নিজের জীবনের গল্পকে বিশ্বাস করুন। অনেক সময় আমরা অন্য মানুষের জীবন দেখে নিজেদের সাথে তুলনা করি। মনে হয় সবাই সফল হচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। কিন্তু আমরা ভুলে যাই প্রতিটি মানুষের জীবনের গল্প আলাদা। আল্লাহ প্রত্যেকের জন্য আলাদা পরিকল্পনা করেছেন। কেউ হয়তো খুব দ্রুত সফল হয়, আবার কেউ একটু দেরিতে। কিন্তু দেরিতে পাওয়া সফলতাও অনেক সময় বেশি স্থায়ী ও মূল্যবান হয়। আল্লাহর পরিকল্পনা অনেক সময় আমাদের চোখে দৃশ্যমান হয় না। অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা প্রথমে অর্থহীন মনে হয়, কিন্তু পরে বোঝা যায় সেই ঘটনাগুলোই বড় পরিবর্তনের সূচনা ছিল। যেমন একটি ব্যর্থতা হয়তো আপনাকে নতুন একটি পথে নিয়ে যায়। একটি কষ্ট হয়তো আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে। একটি হারানো সুযোগ হয়তো আরও বড় সুযোগের দরজা খুলে দেয়। ধৈর্য হৃদয়কে শান্ত রাখে। হতাশা মানুষের হৃদয়কে ভারী করে তোলে, কিন্তু ধৈর্য হৃদয়কে শান্ত করে। যখন আপনি ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর ভরসা করেন, তখন মনে এক ধরনের প্রশান্তি তৈরি হয়। আপনি বুঝতে পারেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে না থাকলেও সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। এবং এই বিশ্বাসই মানুষের হৃদয়কে শক্তিশালী করে। 10. মনে রাখবেন, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। প্রকৃতির দিকে তাকালেও আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। সবচেয়ে অন্ধকার সময়টি হল ভোরের ঠিক আগে। তারপরই সূর্য ওঠে এবং চারপাশ আলোয় ভরে যায়। মানুষের জীবনেও অনেক সময় ঠিক এমনই ঘটে। যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, তখনই হয়তো আল্লাহ নতুন একটি পথ খুলে দেন। বন্ধুগণ, জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সেই শিক্ষা হল আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা। আপনি আজ যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটিই হয়তো আগামী দিনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে উঠবে। তাই নিজেকে বলুন, আমি হতাশ হব না, আমি ধৈর্য ধরব, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ আমার জন্য এমন কিছু পরিকল্পনা করেছেন যা আমার কল্পনার চেয়েও সুন্দর।
হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। কঠিন বিচারের দিনে আপনার দয়া ও প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নাসিব করুন। আমরা যেন আপনার আদেশ ও প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুন এবং আমাদেরকে আপনার দয়ায় দুনিয়া ও আখেরাতের সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।